মালিক ওদের ডাক দেয়, কাক ভরে তাই ঘুম ভেঙে যায়। ইট ভাটা কিংবা চায়ের ঠেকে, কেউ বা ফুটপাতেতে বেড়াই হেঁকে। এক মুঠো ভাত, একটু বাঁচার আশা, চাহনিতে অব্যক্ত করুণ ভাষা। একটুখানি সহানুভূতি আর পরিচর্যার অভাব। এরাও চায় দেখতে আলো, কিন্তু এদের শিক্ষা অভাব। আমাদের তাই ক্ষুদ্র প্রয়াস, ন্যূনতম চেষ্টা, শিশু শ্রমের অভিশাপ থেকে মুক্ত হোক দেশটা। বিন্দু বিন্দু সময়, দাদা দিদিদের সহানুভূতি, আর ছোট ছোট ভাই বোন এদের নিয়েই জ্যোতি। যদি তুমি বাসো ভালো, তোমারও লাগবে ভালো। নতুনদের আহ্বান করি, তোমরাও এসে জ্যোতি জ্বালো। জ্যোতি এ রে অফ হোপ আমাদের কলেজের একটি সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের কলেজের আশেপাশের গ্রামে এবং বস্তি এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের একেবারে ছোট ক্লাস থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত তাদের সমস্ত রকম পড়াশোনার সহযোগিতা করার একটা কেন্দ্র, এবং এই কেন্দ্র পরিচালনা করছে আমাদের কলেজেরই ছাত্রছাত্রীরা। সমস্ত দিক দিয়ে তারা ক্লাস দেওয়া থেকে শুরু করে, তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে, তাদের সমস্ত মানবিক গুণাবলী তাদের মধ্যে গড়ে তোলার কাজটা এরা নিঃস্বার্থভাবে বছরের পর বছর, প্রায় 10 বছর ধরে করে আসে। আমাদের কলেজে জ্যোতি নামক একটি সংস্থা আছে, যেখানে লোকালিটির ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদেরকে পড়ানো রাখতে পারে। আমরা এখানে 3 দিন ক্লাস করাই, সোম, বুধ আর শনিবার ওখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করানো হয়, যেমন নাচ আর তারপরে ড্রয়িং, আর আমরা কম্পিউটার শেখানোর চেষ্টা করছি। তার সাথে সাথে আমরা ওদেরকে নানা রকম ভিডিওস দেখেও পড়ানোর চেষ্টা করছি। এখানে পড়াশোনা ছাড়া আরও অনেক অনুষ্ঠান আয়োজিত হয়, যেমন সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, রাখি, এইসবে বাচ্চাদের খেলানো হয় এবং ওদের সাথে কিছু টাইম স্পেন্ড করা হয়। এছাড়া পড়াশোনা হয়ে গেলে বাচ্চাদেরকে ছাড়তেও যায়। তো এই জন্য আমার সব ফার্স্ট ইয়ারের ভাই বোন জুনিয়রদের আমি রিকোয়েস্ট করছি আমাদের পুরো জ্যোতির তরফ থেকে, যে দাদা দিদিরা যে মহান কাজটা, এই উদ্যোগটা নিয়েছিল, সেটা আমরা চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। আর তোরাও সবাই এগিয়ে আমাদের সাথে একসঙ্গে কাজ কর। ज्योति एक ऐसी संस्था है जहां पर हम शिक्षा प्रणाली को बेहतर बनाने के लिए अलग अलग तरह के कदम उठाए जा रहे हैं। क्लास 5, 6, 7, 8, 9, 10 के लिए जो है महीना में हम हर महीना जो टेस्ट करवाए जा रहे हैं, वहाँ पर उनकी क्या देखा जा रहा है, मतलब कि किस तरह से लोग परफॉर्म कर रहे हैं, नहीं कर रहे हैं, सब कुछ एनालाइज किया जा रहा है। প্রথম বর্ষে যখন ইনটেক করেছিলাম তখন হয়তো ভেবেছিলাম একটু নার্ভাস লেগেছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে যত দিন এগিয়েছে ততদিনই বাচ্চাদের সাথে মিশে খুবই ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র এখানে এডুকেশনটাকেই ইম্পর্টেন্স দেওয়া হয়,
like CBSE এখানেও co-curricular activities নিয়ে চলা হচ্ছে। Like on Saturday there are many stuff other than only studies like the e-learning and then dance, music and general knowledge competitions and all the stuff are there on Saturdays just to take this thing as well, like the co-curricular stuff. This is very important nowadays, like CBSE has incorporated this, and that's why we also incorporated this in Jyoti as well to optimize the level of the students. That's the thing. हम लोग ज्योति में पढ़ते हैं, यहाँ पर भैया लोग हैं बहुत अच्छे पढ़ाते हैं और यहाँ पर भैया लोग बहुत अच्छे हैं। ज्योति में अच्छे से भैया लोग समझाते हैं और ज्योति का टाइम हम लोग आते हैं सोमवार को और बुधवार को शनिवार को करते हैं और यहाँ पर कभी कभी भैया लोग पिकनिक भी ले जाते हैं और कभी कभी भैया लोग आते हैं प्राइज भी देते हैं और भैया लोग अच्छे से पढ़ाते हैं। আমার নাম প্রিয়াঙ্কা দাস, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি এখানে 3 বছর ধরে পড়ছি। এখানে দাদা দিদিরা খুবই ভালো, আমাদের যত্ন। আমার নাম অনুষ্কা সেন, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি 2 বছর ধরে এখানে পড়ছি। এখানকার দাদা দিদিগুলো খুব ভালো, আমাদের যত্ন সহকারে পড়ায়। আমি দিদি মা কম্পিউটার স্কুল থেকে 7 পড়েছি। দিদিকে খুব ভালোভাবে পড়াশোনা আমাদের বুঝিয়ে দেয়, তাই জন্য আমরা অনেক কিছু প্রোগ্রাম হয় তারা দিদি আমাদের নিয়ে যায়। জ্যোতি এ রে অফ হোপ 2011-এ দাদারা আমাদের কলেজের আশেপাশে গরিব বাচ্চাদের দেখে, যারা বই পর্যন্ত কিনতে পারে না, যারা ফিনান্সিয়ালি খুব উইক এবং যারা টিউশনের খরচা পর্যন্ত দিতে পারে না, তাদের জন্য জ্যোতি এ রে অফ হোপ একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে। জ্যোতি জয়েন করার আগে আমি ভাবতাম জ্যোতিটা কী, কিন্তু এখানে আসার আগে আমি জ্যোতি সম্পর্কে কিছুটা জেনেছিলাম কিছু সিনিয়র দাদার কাছ থেকে, এবং আমার একটা জিনিস মনে হয়েছিল যে সমাজ আমাদেরকে তো অনেক কিছু দিয়েছে, কিন্তু আমাদেরও তাদেরকে কিছুটা ফিরিয়ে দেওয়া উচিত। আমি ফার্স্ট গেছিলাম সার্ভেতে, তখন আমি যখন ওদের বাচ্চাদের বাড়ি দেখি, মানে তারা ওইটুকুর জায়গায় ওইটুকু একটা ছোট বাড়িতে পুরো ফ্যামিলি একসাথে রয়েছে, ঠিকঠাক লাইট নেই বাড়িতে, মানে ওদের কন্ডিশন দেখে মনে হচ্ছিল না দে নিড হেল্প, এবার তো কিছু করতেই হবে। দেন তারপর থেকেই জ্যোতি কন্টিনিউ করি, আর এখন অবধি সেই ফার্স্ট ইয়ার থেকে এখন 3rd ইয়ার কন্টিনিউ করছি জ্যোতি। খুব ভালো এক্সপিরিয়েন্স, আমি চাই ফার্স্ট ইয়ার তোরাও জয়েন কর জ্যোতি, খুব মজা পাবি। और सबसे बड़ा बात होता है कि जब हम लोग पढ़ाते हैं सबको, यहाँ पे अभी फर्स्ट ईयर आए हो तो सबका इकोनॉमिक स्टेटस सेम नहीं होता है, कोई छोटे समाज से है, कोई बड़े जगह से आया हुआ है, तो अभी हम लोगों को सबको एक साथ पढ़ना है और एक साथ ग्रो करना है। इसके लिए हम लोग को सबसे बड़ा बात है कि जो पिछड़ा है, जो पहले से उतना हर चीज़ मेंटेन नहीं कर पाया है, उसको अगर हम लोग अभी पढ़ाएं तो वो आगे चल के हमारे लेवल पे आ सकता है। इसलिए मैं तुम सबसे रिक्वेस्ट करूँगा, स्पेशली फर्स्ट ईयर से, कि ज़्यादा से ज़्यादा पार्टिसिपेट करो ज्योति में और फील करो उस चीज़ों को, तुमको अच्छा लगेगा। जब मैं फर्स्ट ईयर में एंट्री की तो मुझे पता चला कि यहाँ पे 15-16 क्लब है एंड इसमें एक ज्योति है। देन आई रियलाइज्ड, मैं अपनी सीनियर से पूछी कि दीदी भैया ज्योति क्या है, मुझे ज्योति इज़ नॉट अ क्लब, ज्योति छोटे बच्चे को पढ़ाया जाता है। अच्छा फ्री में? अच्छा हाँ। देन आई वाज लाइक वाओ व्हाट अ सोशल सर्विस। फिर मुझे पता चला ज्योति फैमिली इतना बड़ा है, इट्स अराउंड 200+ स्टूडेंट्स हु आर स्टडिंग और मोर देन 50 टीचर्स जो पढ़ा रही है। सो आई बिलीव कि अगर किसी को सोशल सर्विस करना है, दिस इज़ द बेस्ट प्लेटफॉर्म एंड मेक यूज ऑफ इट। জ্যোতিতে যে শুধু পড়ানো হয় সেটা না, আমরা বাচ্চাদেরকে ডান্স করাই, গান শেখাই, আরও কিছু সাইডে কম্পিউটারে যা যা প্রোগ্রামস আছে কিছু কিছু শেখায় সাইডে সাইডে। যেমন ও কিছু শিখিয়েছে, কম্পিউটারের অ্যাপ্লিকেশন শিখিয়েছে, আমরা নাচ শিখিয়েছি। তো
সবাই জয়েন করতে পারিস, ঠিক আছে? একটা খুব ভালো জায়গা, বাচ্চাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবি, আশেপাশের বাচ্চারা, ঠিক আছে? আর সবাই একবার জয়েন করবি, তোরা এত ভালোবাসে বাচ্চাগুলো, মনে হবে যেন নিজেদের ভাই বোন। জ্যোতিতে শুধু পড়াশুনো নয়, নাচ থেকে আরম্ভ করে ওদের বাড়ি গিয়ে ওদেরকে পৌঁছানো পর্যন্ত আমরা দেখভাল করি। যাতে অন্ধকার হয়ে গেছে, ওরা পৌঁছাতে পারছে না রাত্রিবেলায়, দ্যাট মাচ অলসো উই গাইড। উই জাস্ট ওয়ান্ট দ্যাট ওরা যেন জীবনে সাফল্য লাভ করে, ওদের যেন এত দুঃখ কষ্টের মধ্যেও একটা শিক্ষার আলো জ্বলতে পারে ওদের পরিবারে। ज्योति इज़ सच अ प्लेस और एक ऐसा वर्ड है जो हमने पिछले 4 साल में इतना अच्छे से एक्सपीरियंस किया है कि मे बी दिस इज़ समथिंग वी विल एक्सपीरियंस थ्रू आउट आवर लाइफ, वी फील फॉर इट थ्रू आउट आवर लाइफ। एंड आई थिंक हर एक जो लाइफ को राइट है ये फील करने का एंड बी द पार्ट ऑफ इट। জ্যোতিতে জয়েন করেছিলাম, অ্যান্ড যখন আমি জয়েন করেছিলাম তখন আমার মনে হয়েছিল ও এটা তো বাচ্চাদেরকে পড়ানো, ঠিক আছে পড়াবো। বাট যেদিন আমি ক্লাস নিতে গেলাম বাচ্চাদের, সেদিনকে আমি পড়িয়ে বুঝলাম যে হ্যাঁ মানে বাচ্চাদেরকে পড়িয়ে মানে আলাদাই কিছু একটা ভালো লাগা। জয়েন করার পর যখন বাচ্চাদের পড়ানোর পর যখন তুই বাইরে যাবি, হয়তো তোকে বাইরে বাচ্চা কোনো দেখে তোকে এমনভাবে ডাকবে যে দিদি দিদি করে, ওই জিনিসটা অন্য কোথাও পাবি না। আর জ্যোতিতে পড়ালে দেখবি অনেক ভালো লাগবে, কারণ বাড়ি থেকে তোর মনেই হবে না যদি বাড়ি থেকে ছেড়েও বাইরে কোথাও আছিস। আই হোপ বুঝেছিস তোরা জ্যোতিটা অ্যাকচুয়াল কী, এতে কী কী হয় না হয়। তো আর আমি তাছাড়াও আমি আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলবো খুবই ভালো লাগবে। দেখ বাচ্চাগুলোর সাথে মিশে ওদেরকে পড়িয়ে তুই যা জানিস সেটুকু एटलीस्ट ओदेरके दे, देखिस खूब भालो। फर्स्ट लोग को या फिर मतलब जो भी ज्वाइन करना चाहते हैं उन लोग को मैं कहूँगा नहीं कि ज्वाइन करो, बट यू वुड मिस आउट अ वेरी बिग थिंग। मतलब मैंने ऐसे भी लड़के देखे हैं कि जो लोग ज्योति से पढ़ के गए हैं, ITI में पढ़ रहे हैं या फिर हम लोग के पॉलिटेक्निक में पढ़ रहे हैं, उन लोग का एम्बिशन एकदम से चेंज हो चुका है। जो सोचता था कि दिन में खटूंगा रात में दाल भात खा के सो जाऊंगा, वो अभी ही इज़ परस्यूइंग अनदर लेवल ऑफ ड्रीम राइट नाउ। तो उस हिसाब से तुम लोग सोचो, और बाद बाकी मैं कुछ नहीं कहूँगा। अभी तक आप लोगों ने सुना बच्चों लोगों ने क्या बोला है, आई मीन थर्ड ईयर सेकेंड ईयर ने क्या क्या बोला है। होपफुली तुम लोग इंस्पायर्ड हुआ होगा, तुम लोग को समझ में आया होगा कि एक्चुअली हम लोग करते क्या है, हम लोग कैसे बच्चों को पढ़ाते हैं। तो तुम लोग ज्वाइन करो, सीरियसली तुम लोग को बहुत अच्छा लगेगा। भाई देखो, मैं पहले ही बताना चाहता हूँ, दीदी ने कंटिन्यू कर दिया कि नोबेल कॉज के लिए है। वी आर वर्किंग हियर फॉर व्हाट? वी आर वर्किंग फॉर जो बिलो पॉवर्टी लाइन है, जिनके पास पढ़ने के लिए भी इनफ मनी नहीं है, इस कारण से हम लोग उनको बस थोड़ा सा सपोर्ट देते हैं। और इसमें बहुत सारे ऐसी चीज़ें जो कि तुम देखोगे फील करोगे कि दे नीड इट, और बस वही काम हम लोग कर रहे हैं। और एक ही चीज़ बोलूँगा, ज्वाइन करना तो सीरियसली ज्वाइन करना, और समथिंग कुछ उन लोग को दे करके ज्वाइन करो। आप लोग को इनवाइट करें, आप लोग आओ ज्वाइन करो, यू आर मोस्ट वेलकम एंड बेस्ट ऑफ लक। तुम लोग आगे चल के इसको और भी बेटर करो और भी बेस्ट करो, जाकि हम लोग यहाँ से जाने के बाद भी इस चीज़ को फील करें कि वी आर पार्ट ऑफ ज्योति। हम लोग हैं और रहेंगे भी तुम्हारे साथ। गुड लक।